হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে। তো এই জন্য প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার কাউন্ট ইকুয়াল 10 সাপোজ। আমি এখানে ইনিশিয়াল করে দিচ্ছি। তো প্রথমে লিখতে হবে ডু, দেন স্টেটমেন্ট, এর ভিতরে থাকবে স্টেটমেন্ট, এরপরে হোয়াইল এরপর কন্ডিশন। তো ডু হোয়াইল যে লুপটা আছে এই লুপটাতে কোনো কিছু এর আগে আমরা যেরকম দেখছি যে হোয়াইল লুপ, ফর লুপ, কোনো কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে সেই লুপটা আর কাজ করে না। তো ডু হোয়াইল লুপ হচ্ছে যে কন্ডিশন চেক করার আগে স্টেটমেন্টটা একবার এক্সিকিউট হবে, দেন পরবর্তীতে কন্ডিশনটা চেক করা হবে। তো প্রথমে একবার অবশ্যই স্টেটমেন্ট এক্সিকিউট হবে এই লুপের মধ্যে। তো আমি এখানে যদি প্রিন্ট করি যে printf the value of count is %d, আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, নিউ লাইন, দেন কাউন্ট। তো প্রথমে আগে এই স্টেটমেন্টটা আগে এক্সিকিউট হবে, দেন পরবর্তীতে এখানে এসে আমার যে কন্ডিশনটা দেওয়া থাকবে এই কন্ডিশনটা চেক করবে। তো আমি কাউন্টকে করে দিচ্ছি কাউন্ট লেস দেন 20, কাউন্ট লেস দেন 20। তো এখন এখানে দেখেন একটা বিষয়, যে এখানে আমি কন্ডিশনটা দিয়ে দিলাম। তো আমি এখন যদি এই লুপটাকে করি তাহলে এটা সবসময়ের জন্য লুপটা চলতে থাকবে। রিটার্ন 0, এখানে একটা সেমিকোলন দিতে হবে। তো আমি এটাকে যদি করি, দেখেন লুপটা সবসময়ের জন্য চলতে থাকবে, কারণ এখানে সবসময়ের জন্য এই কন্ডিশনটা ট্রু, যেহেতু এখানে কাউন্ট 0 ছিল। তো আমি এখানে এসে যদি কাউন্টকে ইনক্রিমেন্ট করে দিই, কাউন্ট প্লাস ইনক্রিমেন্ট করে দেই, তাহলে এখানে দেখতে পারবেন যে লুপটা এক সময় 20 পর্যন্ত 19 পর্যন্ত চলতেছে। তো আশা করি যে আপনারা সবাই ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করতেছে সেটা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং আশা করব যে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইমেল করে জানাতে পারেন, অথবা আমাকে কমেন্ট করেও বলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।